মা ও মা এই কি হয়েছে রে? বলছি আজ তুমি কি রান্না করেছো? মুড়ি দিয়ে ঘন্ট করেছি আর উচ্ছে দিয়ে শুক্তো করেছি। ঠিক আছে আমি এসব খাবার খাবো না। খেতে হবে না। কেউ কি খাওয়ার জন্য জোর করেছে তোকে? ঠিক আছে আমি তাহলে হোটেলে মাংস ভাত খেতে যাচ্ছি। কি হোটেলে যাচ্ছিস খেতে? দেখেছো তোমার মেয়ের কাণ্ড? তুমি এক কাজ করো তো, ঘর থেকে আমার নতুন চটিটা নিয়ে এসো তো। হ্যাঁ একে না নতুন চটি দিয়ে মারা উচিত। না বাবা আমি তো এমনি বলছিলাম। মা তুমি আমাকে শুক্তো দিয়েই খেতে দাও। আরে মা আমি তো জুতো চাইছি তোর সঙ্গে হোটেলে মাংস ভাত খেতে যাবো বলে। আমি 1 মাসের জন্য ট্রেনিং এ যাচ্ছি। এই 1 মাস তো দাদাবুড়ো একটু খেয়াল রাখিস আর ওকে একটু সময় মতো খেতে দিস। আরে তুমি আসতে পারবে না ফোনে বলে দিতে পারতে, তাহলে আমি এত সময় দাঁড়িয়ে থাকতাম না। কি রে রূপা তুই বমি করছিস কেন? মনে হয় বদহজম হয়ে গেছে। রূপা প্রেগনেন্ট আর আমি ওর সন্তানের বাবা। ছি 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 চরিত্রহীন পুরুষ কোথাকার, লজ্জা করে না তোমার এসব কথা বলতে? আরে লজ্জা কিসের শুনি? যেদিন থেকে তুমি আমাকে বিয়ে করেছো সেদিন থেকে শুধু ট্রেনিং আর নিজের পায়ে দাঁড়ানো। কোনোদিন ভেবেছো আমার কথা? আমার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। কি হবে তোমার নিজের পায়ে দাঁড়িয়ে? আরে এতই যদি নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা তাহলে বিয়ের আগে দাঁড়াওনি কেন? ঠিক আছে আজ থেকে আমি আর ট্রেনিং এ যাব না। তোমার যে চরিত্রটা অপবিত্র করেছো সেই চরিত্রটা তুমি পবিত্র করতে পারবে? দিদি দাদাবাবু কখনোই অপবিত্র নয়। তার মানে তোমরা কি সব নাটক করছো আমার সাথে? একদম তাই। শোন রূপা এইসবই আর কি কিন্তু আমার একদম পছন্দ হয় না। রূপা তুমি মিথ্যা কথা বললে কেন? মৌচাকে যত খুশি লুকিয়ে মধু খাও, কিন্তু মৌমাছিকে জানানোর চেষ্টা করো না, তাহলে কিন্তু পুটকিতে কামড় দিয়ে দেবে। কোথায় ঘুমাচ্ছে দেখো বন্ধুরা। হ্যাঁ রে তুই কি সারাদিন শুয়ে বসে থাকবি? এত কুড়ে কেন রে তুই? যা যা পুকুরে জাল নিয়ে মাছ ধরতে যা। মা আমার জাল বইতে বড্ড কষ্ট হয়। তাহলে ছিপ নিয়ে যা। হ্যাঁ 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 তুমি তাহলে ছিপটা একটু পুকুর পর্যন্ত পৌঁছে দেবে? দুরওয়ালা ওটা দুরওয়া না তো একটা ঝাড়ে তোর বীজ ঝাড়ি দিবা। আরে বৌদি একটু শোনো না। কি হচ্ছে গো ঠাকুরপো কি হয়েছে? বলছি বৌদি আমার এই ছিপে এই চারটা লাগিয়ে দেবে? কেন গো ঠাকুরপো তোমার হাতে কি ব্যথা? না না বৌদি আমার হাতে ব্যথা হবে কেন? আসলে না আমার এসব কাজ করতে বড্ড কষ্ট হয়। আরে শালা কুড়ে বলছে ঠাকুরপো তুমি একটা কাজ করো, তুমি একটা বিয়ে করে ফেলো। বিয়ে করলে কি হবে? বিয়ে করলে তোমার দুটো ছেলে হবে, তারপর তারাই বড় হয়ে তোমার সব কাজ করে দেবে। ঠিক আছে বৌদি তাহলে আমার জন্য একটা গর্ভবতী থেকে মেয়ে ঠিক করো। কেন গর্ভবতী কেন? আসলে কি জানো তো বৌদি আমার না ওসব কাজ করতেও বড্ড কষ্ট হয়। বল তোদের কি সমাচার? এই ঝন্টু আমাদের উঠোনের সামনে গিয়ে হেগে দিয়েছে। কেন ও তোমাদের উঠোনের সামনে হাগলো কেন? প্রধান ম্যাডাম ওকে মদ বাকি দেয় না বলে আমি ওর আগে আমাদের উঠোনের সামনে হেগে দিয়েছে। প্রধান ম্যাডাম আবার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। আমি কতবার বলবো যে আমি হাগিনি হাগিনি হাগিনি। এই তুই হাগিস নি তো তোর নামে মিথ্যা কথা বলছে? হ্যাঁ মিথ্যা কথা বলছে। আমার স্বামীকে যদি কেউ মোতার দোষ দিত তাহলে আমি বিশ্বাস করতাম, কিন্তু ও যে উঠোনের সামনে হেগে দিয়েছে এটা আমি বিশ্বাস করি না। মানছি না মানবো না। মানছি না মানবো না। এই কেন রে মুদলে বিশ্বাস করবি আর হাগলে কেন বিশ্বাস করবি না? কারণ আমার স্বামী ভাত ডাল কিছুই খায় না, সারা বছর শুধু মদই খায়। হ্যাঁ তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? মদ তো জলের মতো, এখানে তো হাগার কোনো প্রশ্নই আসছে না, শুধু মদ আর প্রশ্ন আসছে। ম্যাডাম বিশ্বাস হয় আপনি আমাদের বাড়িতে শোয়ার সময় গিয়ে দেখবেন আমি আমার স্বামীকে রাত্রিবেলা প্যাম্পাস পরিয়ে রাখি। মা তুমি আমাকে রোজ বলো বাবু কাজ কর কাজ কর, কাজ করে কি হবে বলো তো? কেন কাজ করে টাকা হবে? টাকা কি হবে? তুই জানিস না বাবু টাকা কথা বলে। ইয়ে বাবা টাকা কথা বলে? বাবু শোন। কি হয়েছে মা? তুই একটু বৌদির বাড়িতে যা তো। কেন ওদের বাড়ি যাবো কেন? তোর বৌদি 50,000 টাকা দিবে, ওইটা নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। এই নাও ঠাকুরপো 50,000 টাকা তোর মাকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। মা বলেছিল টাকা কথা বলে, কই দেখি টাকা কথা বলে কিনা। কিরে ভাই কেমন আছিস? কিরে কথা বল, কেমন আছিস তুই? শালা বৌদি তো বড্ড চিটিংবাজ, শালা মোরা টাকা দিয়েছে। যাচ্ছি দাঁড়া মার কাছে, হচ্ছে আজকের বৌদি। মা শিগগিরই চলো বৌদির কাছে। কেন রে কি হয়েছে? তুমি যে বলেছিলে টাকা কথা বলে, কিন্তু বৌদি যে টাকা বলে দিয়েছে সে সব মোরা, একটাও কথা বলে না। চলো চলো দাঁড়িয়ে আছে কোনো, শিগগিরই চলো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, কিন্তু সে টাকাগুলো কই? সে আমি ফেলে দিয়েছি, মোরা টাকা রেখে কি করবো? জমিদার মশাই আমি টাকাটা জোগাড় করতে পারিনি, আমাকে আর 2 দিন সময় দিন, আমি টাকাটা ঠিক জোগাড় করে আপনাকে দিয়ে দেবো। এই দেখ মাঠটা গরম করবি না বলে দিচ্ছি। জমিদার মশাই ওকে আর কিছুদিন সময় দিন, এরপরেও যদি ও টাকা না দিতে পারে তারপর আপনি যা বলবেন তাই আমরা মাথা পেতে নেব। বুঝেছো উপেন, যদি না টাকা দিতে পারে ওই দিনে তোমার ওই সুন্দরী বউটাকে লইব আমি কিনে।
উপেন, এই উপেন। জমিদার সাহেব। কিরে হতভাগা, আমার টাকা কই? জমিদার সাহেব, আমাকে আর 2 দিন সময় দিন। শুয়োরের বাচ্চা, আমি কি খেপাচোদা? না না জমিদার সাহেব, আমি খেপাচোদা। দিসনি টাকা সঠিক দিনে, টাইটোর বউ নিয়ে যাচ্ছি টেনে। জমিদারকে টাকাগুলো দিয়েছে, বউটাকে নিয়ে আসি। কি অবস্থা হয়েছে জমিদারের? আরে জমিদার সাহেব, কি অবস্থা আপনার? যা যা, তোর বউটাকে তুই নিয়ে যা। আজ যা দেনা পাওনা ছিল দিতে হবে না, সব শোধ। গ্রামবাসীর শহর। দাদা সরি। কথা শুনে মনে হচ্ছে তো এখানকার না, বিদেশ থেকে বুঝি। আরে বাস, আইডিয়া তো দারুণ, কি করে বুঝলেন? না মানে এখানে কারোর সাথে ধাক্কা লাগলে সরি বলে না। তাহলে কি বলে? তাহলে আপনার পার্টনারকে আরেকবার ধাক্কা মারতে বলুন। স্যার আরেকবার ধাক্কা মারুন তো। আচ্ছা ওকে। আপনার পার্টনারকে আরেকবার ধাক্কা মারতে বলুন। স্যার আরেকবার ধাক্কা মারুন তো। ঠিক আছে, হাঁটো। শুটিং এর দৃশ্য বন্ধুরা। দাদা সরি। আরে গলার ভয়েসটা বাড়াও না। বাস, আইডিয়া তো দারুণ, কি করে বুঝলেন? আরে আইডিয়া তো দারুণ। একবার ধাক্কা মারুন তো। আচ্ছা ওকে। এর বাড়া, কানাচোদা আছিস বাড়া। এ দা, 500 টাকা দিবি? কলেজে আজকের অনুষ্ঠান আছে, বন্ধু বান্ধবীরা সব আসবে, খরচা লাগবে, আমার হাত তার খরচা জন্য লাগবে। টাকা চাইছে বন্ধুরা। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। ভাইয়ের কাছে। এই নে 500 টাকা। এই শোন, তোর বৌদিকে কিন্তু এই 500 টাকার ব্যাপারে কিচ্ছু বলবি না। তোর বৌদিও কিন্তু আমার থেকে টাকা চেয়েছিল, আমি কিন্তু না বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। যা। বৌদি দেখে নিয়েছে। ওরে শালা, ঠাকুরপুর হাতে টাকা। দাঁড়া, দেখাচ্ছি মজা। কি হলো বৌদি? ঠাকুরপো, আমি একটা ম্যাজিক শিখেছি, তুমি দেখবে? আচ্ছা বৌদি দেখাও। 1 2 3 4। কি গো, তুমি এত টাকা কোথায় পেলে? আরে আজ তোমার ভাইকে বোকা বানিয়ে 500 টাকা নিয়ে নিয়েছি। আই? আজ ঠাকুরপোকে ম্যাজিক দেখাবো বলে ঠাকুরপোর কাছ থেকে এই টাকাগুলো নিয়ে আমার চপ্পলের তলায় ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর ঠাকুরপো আমার ব্লাউজের ভেতরে হাত ঢুকিয়ে আধ ঘন্টা ধরে খুঁজলো, তাও টাকাগুলো পেলো না। ব্যাস, টাকাগুলো আমার হয়ে গেল। যা, তোকে আর ভাতের ঘর করতে হবে না। তুই আমার ভাইকে হেভি ম্যাজিক দেখাইছো। যা যা দূর আগে। আরে আরে কি হয়েছে জামাই? ওঠো ওঠো ওঠো। শ্বশুর মশাই, শাশুড়ি মা আমার ষষ্ঠী পুজো বাগিয়ে দিয়েছে। গিন্নি, ও গিন্নি, কি হয়েছে, ডাকছো কেন? আজকে জামাই ষষ্ঠী, আর তুমি এইভাবে জামাই ষষ্ঠী পূজা পাকিয়ে দিয়েছো? তা ওকে কি আমি ফুল দিয়ে পুজো করবো? শালা ঢেমনা জামাই নিজের শাশুড়িকে এসে বলে। হ্যাঁ, আমি এই জামাই ষষ্ঠীতে কিচ্ছু চাই না, শুধু একটু শুতে চাই। শালা অসভ্য জামাই। এ তুমি কি করেছো? এসো আর শেষ হওয়া না। তাহলে শাশুড়িটা আমার কাঁকড়া খেতে বড্ড ভালোবাসে। আরে শ্বশুর মশাই, আপনি আমাকে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করে এখানে বসে বসে হারিয়ে খাচ্ছেন? বাবা জামাই, তোমার জন্য তোমার শাশুড়ি বিশাল বিশাল রান্না করেছে। এই হাড়িয়া না খেলে সেই সব খাবার হজম করবো কি করে? আরে শ্বশুর মশাই, এই হারিয়ে খেলে কি হজম ভালো হয়? আরে বাবা, এ তো একেবারে হজমের জম। আগে বলতে পারেন না? ধরুন ধরুন। জামাই আমার হাড়িয়াকে ঘুমোতে চেয়েছিল, আর তুমি জামাইয়ের ষষ্ঠী পূজা পাকিয়ে দিয়েছো।